আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা রিপিটেড মেজার্স অ্যানোভা। রিপিটেড মেজার্স অ্যানোভা নিয়ে আমরা অলরেডি আ যদিও আমরা কথা বলি নাই বাট সরি। রিপিটেড মেজার্স অ্যানোভা যখন আমাদের সেম পার্টিসিপেন্ট থেকে আ যখন মাল্টিপল টাইম আমরা ডাটা কালেক্ট করি, যেমন হচ্ছে ২ এর অধিক হবে। ঠিক আছে? তো এইখানে পেয়ার স্যাম্পল টি টেস্টের ক্ষেত্রে আমরা যেটা করি, সেটার ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা একই স্যাম্পল থেকে ২ বার ডাটা কালেকশন করি এবং কোনো একটা ভ্যাকসিন অথবা কোনো একটা স্পেসিফিক সিচুয়েশন এর আগে এবং স্পেসিফিক সিচুয়েশন এর পরে কোনো একটা কিছুর ইফেক্টিভনেসটা আমরা মেজার করি। তো ওইটার ক্ষেত্রে দেখা যায় যে ২ টা লেভেল থাকে। আগে এবং পরে। কিন্তু আমরা যখন রিপিটেড মেজার্স বলতেছি এখানে হচ্ছে ২ এর অধিক হইতে হবে। সাপোজ কোন একটা টিকা ৭ দিন পর, ১৪ দিন পর, ২১ দিন পর, ৪ আ চ আ ২৮ দিন পরে যদি হয়, তাহলে তার ইমপ্লিকেশনটা কেমন হবে? তার ইফেক্টিভনেসটা কেমন? কোন সময় কেমন ছিল? খুব বেশি ডিফার করতেছে কিনা? সেটা কিন্তু আমরা চাইলে বের করতে পারব। ফর এক্সাম্পল এখানে আমাদের যে এক্সাম্পলটা আছে, এখানে ৩ টা ভ্যালু দেওয়া আছে। একটা হচ্ছে রেস্টিং হার্ট এর ভ্যালু, একটা হচ্ছে বিফোর, আরেকটা হচ্ছে ইন দ্য মিন টাইম, আরেকটা হচ্ছে আফটার। সো রেস্টিং হার্ট রেট যেটা আছে, রেস্টিং হার্ট রেট আফটার এক্সারসাইজ এরকম টাইপের, ডিউরিং এক্সারসাইজ এবং হচ্ছে বিফোর এক্সারসাইজ। তো আমরা চাইলে এটা চেক করতে পারবো, ইজ দেয়ার এনি সিগনিফিকেন্ট ডিফারেন্স? এই যে ৩ টা টাইমে ৩ টা ভ্যালু আসছে, সেটার কোনো ডিফারেন্স আছে কিনা? তো এটাকে আমরা বলতেছি রিপিটেড মেজার্স অ্যানোভা। এখন এটা যদি নরমালি ডিস্ট্রিবিউটেড হয় তাহলে হচ্ছে আমরা রিপিটেড মেজার্স অ্যানোভা ডিরেক্টলি ইউজ করব, আর যদি নরমালি ডিস্ট্রিবিউটেড না হয় তাহলে হচ্ছে আমরা ফ্রিডম্যানটা ইউজ করতে পারবো। ঠিক আছে? তো আমরা এটা খেয়াল রাখবো যে আমাদের ডাটাগুলো নরমালি ডিস্ট্রিবিউটেড কিনা, অথবা ওই যে প্যারামেট্রিক নন প্যারামেট্রিক যে মেজার অ্যাজাম্পশন গুলো আছে সেগুলো মিট করে কিনা। যদি মিট না করে তাহলে নন প্যারামেট্রিক অ্যানালাইসিসে চলে যাব। সো আমরা চলে যাই। আচ্ছা, এখানে আমাদের আরেকটা লেভেল দিতে হবে। এটা হচ্ছে, আমি একটু লেভেলটা দিয়ে দিই। আর এটাকে আমরা একটা নাম দিয়ে দিব। আরএম ফ্যাক্টরের নাম এটা হচ্ছে কি, হার্ট রেট। ওকে, এখন আমরা দেখতে পারবো। এখন আমরা চাইলে রেগুলার অ্যাজাম্পশন চেক করতে পারবো, হোমোজেনিটি অফ টেস্ট, কিউকিউ প্লট, অন্যান্য যে অ্যাজাম্পশন গুলো আছে এগুলো মিট করে কিনা। পোস্টকের মাধ্যমে আরো কিছু দেখতে পারবো। আচ্ছা, এখানে পোস্টকের মাধ্যমে আমরা এই ভ্যালুগুলো দেখতে পাচ্ছি। আর এইখানে আমরা চাইলে ওগুলোকে ভিজুয়ালাইজেশনের মাধ্যমে দেখতে পারবো যে কোনটার কি অবস্থা। তো ইজ দেয়ার এনি সিগনিফিকেন্ট ডিফারেন্স? তাদের মধ্যে ডিফারেন্স আছে কিনা সেটা কিন্তু আমরা খুঁজে পেয়ে যাচ্ছি এখানে। পি ভ্যালুটা হচ্ছে লেস দেন 0.05, দ্যাট মিনস হার্ট রেট বিফোর আফটার এবং ইন দ্য মিন টাইম যে ভ্যালুগুলো আছে সেগুলোর মধ্যে সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে। ঠিক আছে? আর স্পেসিটি অফ চেস্ট এটা চলে আসছে। ওকে, আর কি অপশন আছে? গ্রুপ সামারি চাইলে দেখা যায়। গ্রুপ সামারি কি আসছে? নাই। ওকে, তো এগুলো হচ্ছে মোটামুটি ভ্যালু চলে আসছে। তো আমরা চাইলে এগুলো দেখতে পারবো।